কুড়মুড়ে মুচমুচে আর মজাদার এই নিমকিগুলো তৈরি করেছি মুগ ডাল দিয়ে। খেতে তো বেশ মজাদার আর তৈরি করাও সহজ। তৈরি করে বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। শুরুতেই আধা কাপ মুগ ডালকে কুসুম গরম পানিতে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন নরম হয়ে গেছে। ধুয়ে ভালোমতো পানি ঝরিয়ে একটা ব্লেন্ডারের জারে নিলাম। লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, একটা কাঁচামরিচ দিলাম, আদা রসুনের বাটা দিয়ে দিলাম আধা চা চামচ। সেই সঙ্গে 1/4 কাপ পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। একটা বাটিতে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, আজওয়াইন নিয়েছি আধা চা চামচ। আজওয়াইনগুলোকে এরকম করে হাত দিয়ে একটু ক্রাশ করে দিলাম। আজওয়াইন হাতের কাছে না থাকলে বাদ দিলেও হবে। 1 চা চামচ সাদা তিল আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ। চাইলে আটা দিয়েও করা যাবে। পারফেক্ট একটা ডো তৈরি করতে আমার 1.5 কাপের মতো ময়দা লেগেছে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে লাগিয়ে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে 3 টেবিল চামচ ময়দার সঙ্গে 3 টেবিল চামচ ঘি দিলাম। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে। ভালো করে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ডোটাকে নিয়ে 2 ভাগে ভাগ করে মসৃণ করে নিলাম। একটা ভাগ নিয়ে পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি আর বাকি ডোটাকে ঢেকে রেখে দিয়েছি। আগে থেকেই যে ময়দা আর ঘিয়ের মিশ্রণ করে রাখলাম পুরো রুটিতে লাগিয়ে দিতে হবে। উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো ছড়িয়ে নিলাম। এবার 2 পাশ থেকে এরকম করে ভাঁজ করে আবারও ঘি আর ময়দার মিশ্রণ দিলাম, আবারও কর্নফ্লাওয়ার দিয়ে 2 পাশ থেকে ভাঁজ করে আবারও পাতলা করে রুটি তৈরি করে নিলাম। আবারও ময়দা আর ঘিয়ের মিশ্রণ লাগিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম। 2 ভাঁজ করে নিলাম। একই রকমভাবে আবারও ভাঁজ করে নিতে হবে। এই মাথায় একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। এবার লম্বা করে বেলে নিচ্ছি, তবে খুব বেশি মোটা বা পাতলা করব না। 1 ইঞ্চের মতো করে রেখে কেটে নিলাম। দেখুন এরকম হবে। মিডিয়াম গরম তেলে মিডিয়াম হিটে মচমচে করে ভেজে নিতে হবে। আর এগুলো তেলের উপরে ভেসে ওঠার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। যখন একটা পাশ শক্ত হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। মচমচে করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা কুড়মুড়ে মুচমুচে হয়েছে। উপর থেকে বিট লবণ, চাট মশলা আর মরিচের গুঁড়া দিয়ে সার্ভ করে দিয়েছি। কুড়মুড়ে মুচমুচে আর ঝাল মশলাদার এই নিমকিগুলো বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।